কোন দেশের গার্মেন্টস সেক্টর টপ র্যাঙ্কিং ধরে রেখেছিল 1988 সাল থেকে 2025 পর্যন্ত? আজকে সেটাই আমরা দেখব। ঠিক আছে, এর ভিতরে বাংলাদেশ আছে কি না সেটাই দেখার বিষয়, যে গার্মেন্টস সেক্টরে আসলে বাংলাদেশ কতটা এগিয়ে। তত হলো শুরু করি। ঠিক আছে, আমি দেখা শুরু করি। অলরেডি দেখতে পাচ্ছি ইতালি 1 নম্বরে আছে। ও চায়না সবার উপরে উঠে গেছে। তখন 1990 সাল চলে চায়না উপরে। হংকং চায়না 3 নম্বরে আছে 1991। ও হংকং ইতালি একদম ডাউন খেয়ে গেছে 1991 সালে। চায়না খুব দাপটে চলতেছে। ইন্ডিয়াও আছে। পাকিস্তান নাই দেখা যাচ্ছে এই লিস্টের ভিতরে। পাকিস্তান তো নাই। ও পাকিস্তান চলে আসছে। দেখি বাংলাদেশ কত সালে আসে। 1993 সাল চলতেছে। এই সময়ে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর ছিল, তবে এত বেশি সারা ছিল না। এই লিস্টে নাই, ছিল খুব কম। তবে চায়না সবার উপরে একদম দাপিয়ে বেড়াচ্ছে। ইতালি 2 নম্বরে আছে। ও আমেরিকা ইউনাইটেড স্টেটস 3 নম্বর আছে আমেরিকা। দেখি বাংলাদেশ কত সালে আসে। ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি 1997 সালে মোটামুটি সব দেশে গার্মেন্টস সেক্টর ছিল। ইতালি একদম ডাউন খেয়ে যাচ্ছে। দেখেন ইতালি একদম ডাউন খেয়ে যাচ্ছে। চায়না একদম দাপটে চলতেছে। 1998 সাল চলতেছে। বাংলাদেশ এখনো আসেনি। পাকিস্তান বাংলাদেশ এখনো আসেনি। 1999 সালেও বাংলাদেশে গার্মেন্টস সেক্টর অনেক ছিল, অনেক। ও 2000 সালে বাংলাদেশ এই লিস্টের ভিতরে চলে আসছে। 2000 সালে বাংলাদেশ চলে আসছে। দেখা যাক এখন বাংলাদেশ শেষ পর্যন্ত টিকতে পারে কিনা। এখন বাংলাদেশ একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় সবার উপরে উঠে যাবে। দেখি কত নম্বরে থাকে বাংলাদেশ, সেটা এখন দেখার বিষয়। অলরেডি চায়না একদম 1 নাম্বার টপ র্যাঙ্কিং ধরে রেখেছে। আবার 2 নাম্বার ইতালি ধরে রেখেছে। 2002 চলতেছে। 2002-03-এর মধ্যে ইতালি দেশে প্রায় ভালো ফ্যাক্টরি ছিল গার্মেন্টস সেক্টর। দেখেন 2003-এর ভিতরে চায়না বাদে আর সব দেশ ডাউন খেয়ে গেছে। তবে বাংলাদেশ ঠিকই উপরে উঠতেছে। বাংলাদেশ আর ভিয়েতনাম একসাথে আছে। দেখার বিষয় আমরা দেখব যে বাংলাদেশ টপ র্যাঙ্কিংয়ে যেতে পারে কিনা, আমরা সেটাই দেখব। ইতালি 2 নাম্বার ধরে রেখেছে। ইতালি অবশ্য 2 নাম্বার ধরে রেখেছে। ও আমরা ইন্ডিয়াকে টপকাতে পারবো কিনা। ইন্ডিয়া 3 নাম্বার চলে গেছে। 2006 চলতেছে। আচ্ছা 2006 চলতেছে। ও ইন্ডিয়া 3 নাম্বারে চলে গেছে। এই যে বাংলাদেশ আর ভিয়েতনাম ভালোই কম্পিটিশন চলতেছে। ও ইন্ডিয়া 2 নাম্বারে গেছে। আমরা দেখব ইন্ডিয়াকে টপকাতে পারি কিনা। আমরা সেটাই দেখার বিষয় যে ইন্ডিয়াকে আমরা টপকাতে পারি কিনা। ঠিক আছে, ইতালি 3 নাম্বারে চলে আসছে। 2010 চলতেছে। এই সময়গুলোর মধ্যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর সেই চলছে। আর চায়না তো টপ র্যাঙ্কিং ধরে রেখেছে এই 1988 সাল থেকেই। 1988 সালে ইতালি ছিল, ইতালি এখন নাই, হাওয়া হয়ে গেছে। ও না সরি, ইতালি 2012 সালে ইতালি আছে টপ র্যাঙ্ক। ইতালি 3 নাম্বার ধরে রেখেছে। 2012 চলতেছে। 3 নাম্বার ইতালি ধরে রেখেছে। এখন বাংলাদেশ 4 নাম্বারে আছে। আচ্ছা দেখি ও 3 নাম্বার চলে গেছে। ও আবার 4 নাম্বার চলে আসছে। এখানে দেখার বিষয় হচ্ছে আমরা কত নম্বরে থাকি। 2014 চলতেছে। ও ইন্ডিয়াকে টপকাই গেছি। আমরা ইন্ডিয়াকে টপকাই গেছি। 2015 সালে ইন্ডিয়াকে আমরা টপকে এখন 3 নাম্বারে চলে আসছি। ও 2 নাম্বার 2016 সালে 2 নাম্বারে আমরা। আচ্ছা দেখার বিষয় আমরা 2 নাম্বার ধরে রাখতে পারি কিনা। ও আবার 3 নাম্বার চলে। 2016 সালে আমরা একটু ডামো খাইয়ে গেছিলাম, আবার চলে আসছি 2 নাম্বার। আমরা দেখবো 2 নাম্বারে উঠতে পারি কিনা। 3 নাম্বার চলে আসছি। ভিয়েতনাম উপরে 2 নাম্বার চলে গেছে ভিয়েতনাম। আচ্ছা পাকিস্তান, তারপরে অনেক জার্মানি,
তারপরে তুর্কি, ইতালি। ইতালি আছে 5 নম্বরে, ইতালি 5 নম্বরে, 2018 সালে ইতালি 5 নম্বরে আছে। আচ্ছা, তুর্কি 2019 সালে অবশ্যই ইতালি ডাউন খেয়ে গেছে, ইতালি অনেক নিচে চলে আসছে দেখা যাচ্ছে। আমার কথা হচ্ছে করোনার সময় 2020 সালে বাংলাদেশ 2 নম্বরে ছিল, দেখি এই 2 নাম্বার 2025 পর্যন্ত ধরে রাখতে পারে কিনা। আর চায়না তো টপ র্যাঙ্কিংয়ে আছে, ওর কথা বাদ দিলাম। তারপর যে নিচে দেশগুলো আছে পাকিস্তান, আমেরিকা, জার্মানি, ইতালি, এরা খুব কম্পিটিশন চলতেছে 2022-এর মধ্যে, গার্মেন্টস ফ্যাক্টরি খুব কম। ইন্ডিয়া এখন 4 নম্বরে আছে। আমরা দেখব 2025 পর্যন্ত বাংলাদেশ 2 নাম্বার ধরে রাখতে পারে কিনা। 24 চলতেছে, যদি আমরা চায়নাকে বাদ দিই তাহলে আমরা 1 নাম্বার, চায়নাকে বাদ দিলে আমরা 1 নম্বরে। তাক 2 নম্বরে ধরে রাখতে পারছি, এটাই অনেক। ওই 2025 চলে আসছে, আমরা 2 নম্বরে ছিলাম, এখনও 2 নম্বরে আছি, আমরা ভবিষ্যতে 2 নম্বরে থাকার চেষ্টা করব।